খাদ্যে বিষক্রিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বংশালের মাদ্রাসার 40 শিক্ষার্থী। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের জন্য 1 মাস ব্যাপী ইফতার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। দর্শক শ্রোতা, খাবার খেয়ে প্রায় অনেকগুলো শিক্ষার্থী তারা আহত হয়েছেন এবং মারা গিয়েছেন। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এইদিকে তারেক রহমান প্রায় অনেকগুলো এতিমখানার জন্য তিনি 1 মাসের ইফতারের ব্যবস্থা করেছেন এবং তার স্ত্রী এবং তার মেয়ে সেখানে নিজে উপস্থিত হয়ে কিন্তু এই ইফতার বন্টন করেছেন এবং সে এতিম ছাত্রছাত্রীদের সাথে তিনি আনন্দ উপভোগ করেছেন। তো দর্শক, আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু হতো, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি আমরা বিস্তারিত দেখে আসি। খাদ্যে বিষক্রিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বংশালের মাদ্রাসার 40 শিক্ষার্থী। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফেরদৌস, আপনি তো ঢাকা মেডিকেলে আছেন, কি অবস্থা শিক্ষার্থীদের? চিকিৎসকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে ইতিমধ্যে আপনি ঘটনাটি যে পুরান ঢাকার একটি মাদ্রাসা, জামিয়া ফরকানিয়া এরকম নাম হবে মাদ্রাসাটির। সেই মাদ্রাসায় 170 জন শিক্ষার্থী ছিলেন। সেই শিক্ষার্থীরা গতকাল তাদের ওখানে খাবার আসে, সেই খাবারটি তারা রেখে দিয়েছিলেন এবং সেই খাবারটি রাত্রে খাওয়ার পর আজকে শনিবার যে সকালবেলা থেকে তারা অসুস্থ হতে শুরু করেন এবং সন্ধ্যার দিকে এই অসুস্থতার সংখ্যা বেড়ে গেলে ঢাকা মেডিকেল সহ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। আমি কিছুক্ষণ আগে এই মাদ্রাসার যে প্রিন্সিপাল মোহাম্মদ মাসুম বিল্লাহ, তার সঙ্গে কথা বলেছি। তিনি মেডিকেলি আছেন এবং তিনি নিজেও অসুস্থ, তারও চিকিৎসা চলছে। মেডিকেলের যে মেডিসিন ওয়ার্ড 601 নম্বর কক্ষে তারা রয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তবে কিছুক্ষণ আগে মাসুম বিল্লাহ আমাদেরকে জানালেন যে ছাত্ররা অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে, তার মধ্যে বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে। এখন 10 জনের মতো ভর্তি আছে এখানে, তাদের চিকিৎসা চলছে। এবং মিটফোর্ড হাসপাতালে তাদের কতজন ভর্তি আছেন সেটি আসলে প্রিন্সিপাল আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেননি। তবে তিনি বলছেন যে এই যে ঘটনাটি হলো সেটি আসলে কোন খাবার থেকে হলো, কেননা কালকে দুপুরবেলায় মাদ্রাসার যে মেস থাকে সেই মেসেও রান্না হয়েছিল এবং সেই খাবারও তারা খেয়েছিলেন। পরে রাত্রেবেলা এক জায়গা থেকে পাঠানো যে গরুর মাংসের বিরিয়ানি পাঠানো হয়, সেই বিরিয়ানি খেয়ে তারা অসুস্থ হন, এরকম ছাত্ররা বলছেন, যারা অসুস্থ হয়ে পড়ছেন তারা বলছেন। তবে প্রিন্সিপাল কিন্তু নিশ্চিত করে বলতে পারেননি এবং যিনি খাবার দিয়েছেন তিনি প্রিন্সিপালকে ইতিমধ্যে নিশ্চিত করেছেন যে তিনি কাল বিভিন্ন জায়গায় খাবার দিয়েছিলেন, তার মধ্যে মাদ্রাসাটিও ছিল। তবে অন্য জায়গায় যারা এই খাবার খেয়েছেন তাদেরকে অসুস্থ হয়েছে, এরকম ঘটনাটি হয়নি।